দেখো এই অবধি কমপ্লিট হয়ে গিয়েছে। এই অবধি আমরা করে নিয়েছি লাস্ট ক্লাসে, যেখানে আমরা কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখেছি। কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি? কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমাদের কাছে দুটো আলাদা অবজারভেশনের সেট ছিল, অ্যান্ড সেই আলাদা দুটো অবজারভেশনের সেট থেকে আলটিমেটলি আমরা তাদের কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করেছি। মানে ধরো আমার কাছে একটা 20 অবজারভেশনের একটা স্যাম্পেল আছে, আর একটা স্যাম্পেলে আমার কাছে 30 অবজারভেশনস আছে। তা আমি যদি ওই দুটো অবজারভেশনকে একসাথে করে নিয়ে একটা 50 অবজারভেশনের স্যাম্পেল ক্রিয়েট করি, তাহলে সেই অবজারভেশনগুলোর বা সেই স্যাম্পেলটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী হবে, এটাকেই আমরা বলছি কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে? সো সেটা কীভাবে করতে হয় এটা আগের দিনের ক্লাসে আমি করিয়ে দিয়েছিলাম। তো তারপর থেকে আজকে আমরা স্টার্ট করব কারেক্টিং ইনকারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা খুব পপুলার একটা মেথড, অ্যান্ড এটা মানে অনেক সময় পরীক্ষায় আসে যে একটা ইনকারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কী করে কারেক্ট করতে হবে। তো আমি এটার একটা টাইপের অঙ্ক করে নিলেই তোমরা বাকিগুলো পেরে যাবে। For a group of 100 observations, the x bar and sigma were found to be 60 and 5 respectively. একটা গ্রুপ অফ 100 অবজারভেশনস মানে স্যাম্পেল সাইজ কত? স্যাম্পেল সাইজ হচ্ছে 100। এক্স বার কি? এক্স বার হচ্ছে স্যাম্পেল মিন, কত বলেছে? 60। তাহলে এক্স বার হচ্ছে 60। আর সিগমা মানে কি? পপুলেশন এসডি বা স্যাম্পেল এসডি। এখানে পপুলেশন স্যাম্পেল আলাদা করা নেই, তো ইউ ক্যান কল ইট এসডি। সেটা হচ্ছে 5। Later on it was discovered that the correct item was 50 was wrongly taken as 30। মানে এই যে 100টা ডেটা পয়েন্ট, 100টা স্যাম্পেল, 100টা ডেটা পয়েন্ট বা 100টা অবজারভেশনের স্যাম্পেল, সেগুলোকে পরপর লিখে সেখান থেকে আলটিমেটলি কি হয়েছে? এই মিনটা ক্যালকুলেট করা হয়েছে আর এই সিগমাটা ক্যালকুলেট করা হয়েছে। এবার এই যে 100টা ডেটা পয়েন্ট, এদেরকে যখন পরপর লেখা হলো, কোনো একটা জায়গায় 50 ছিল, ঠিক আছে, কিন্তু যে ক্যালকুলেশনটা করেছে সে ওইটাকে ভুল করে কত নিয়ে নিয়েছে? সে ওটাকে ভুল করে নিয়ে নিয়েছে কত? 30। বাকি অবজারভেশনগুলোকে ঠিকভাবেই নিয়েছে। বাকি অবজারভেশনগুলো হয়তো ছিল 12, 15, 17, এরকম ছিল 19, 11, এরকম করে বাকি অবজারভেশনগুলোর প্রত্যেকটা অবজারভেশনসে ঠিকঠাক নিয়েছে, কিন্তু সে একটা অবজারভেশনে ছিল 50, সে ওটাকে কত নিয়ে নিয়েছে? 30 নিয়ে নিয়েছে। এবার তার ফলে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেট হয়েছে, যেটা 5 এসছে, সেটা অবভিয়াসলি ভুল হয়েছে, কারণ সেটা তো 30 নিয়ে ক্যালকুলেট করা হয়েছে, তাই না? আর যে মিনটা ক্যালকুলেট করা হয়েছে 60, সেটাও ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? কারণ সেটাও ক্যালকুলেট করা হয়েছে এই 30 নিয়ে, কিন্তু পুরো অবজারভেশনটা, পুরো 100টা অবজারভেশনের মধ্যে 99টা অবজারভেশন ঠিক আছে, এই একটা অবজারভেশন 50 নেওয়ার কথা ছিল, 30 নিয়ে নিয়েছি। এর ফলে আলটিমেটলি আমার মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটোই তো ভুল এসছে। তো এবার আলটিমেটলি আমাকে কারেক্ট মিন আর কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে হবে। কোয়েশ্চেনটা বোঝা গেছে কি বলা হলো? কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে? কোয়েশ্চেনটা কি বলা হয়েছে বোঝা গেছে? বলো তাড়াতাড়ি। কি হলো, আমার ভয়েস শোনা যাচ্ছে না নাকি? তোমরা কি আমার ভয়েস শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো তো? স্যার আবার একটু বলে দিন, একটু বুঝিয়ে দিন। বললাম যে 100টা অবজারভেশন, ধরো 100টা অবজারভেশনকে তুমি পরপর লিখতে, ধরো 100টা অবজারভেশন তোমার কাছে আছে, তো তুমি কি করতে? 100টা অবজারভেশনকে প্রথমে পরপর লিখতে। ধরো 10 আছে, 12 আছে, 9 আছে, 8 আছে, 13 আছে, এরকম 100টা অবজারভেশন তোমার কাছে আছে পরপর। তো তুমি 100টা অবজারভেশন থেকে কি কালেক্ট করতে? তুমি এটার মিন বের করতে, এক্স বার বের করতে। কি করে বের করতে? সামেশন অফ এক্স বাই এন করে তুমি এর মিন ক্যালকুলেট করতে। তুমি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে, সিগমা কীভাবে ক্যালকুলেট করতে, তার জন্য তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে। সে তুমি অ্যাজিউম মিন মেথডে করতে পারো, নর্মালিও করতে পারো। এইবার এখানে ধরো একটা অবজারভেশন ছিল, কত ছিল সেটা? 50 ছিল, কিন্তু কেউ সেটাকে 50 না নিয়ে 30 নিয়ে নিয়েছে।
তাহলে আলটিমেটলি এইবার যে প্রসিডিওরটা, এই যে মিনটা ক্যালকুলেট হবে, সেই মিনটা ভুল আসবে না ঠিক আসবে? এটা ভুল আসবে। 50-র জায়গায় 30 নেওয়া হয়েছে, তো মিনটা ভুল আসবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও কি ঠিক আসবে না ভুল আসবে? ভুল আসবে, রাইট? তো এটাকে আমরা এবার কারেক্ট করব, এই মিনটাকে আর এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা এবার কারেক্ট করব। কীভাবে কারেক্ট করব? জাস্ট তোমরা স্টেপগুলো ফলো করবে। স্যাম্পল সাইজ কত? 100, মিন যেটা 60। এবার এটা কি কারেক্ট মিন না ইনকারেক্ট মিন? অবভিয়াসলি ইনকারেক্ট মিন, তাই না? মিনটা কারেক্ট কত ছিল, কারেক্ট মিন কত ছিল? কারেক্ট মিন তো আমরা জানিই না। যে মিনটা বেরিয়েছে, যে মিনটা কোয়েশ্চেনে দেওয়া আছে 60, এটা তো কারেক্ট নয়, এটা ইনকারেক্ট। এটা কেন ইনকারেক্ট? কারণ এটা যখন ক্যালকুলেশন করা হয়েছে তখন আমরা একটা আইটেমকে 50 নিয়ে নিয়েছি, যেটা হওয়ার কথা ছিল 30 নিয়ে নিয়েছি, যেটা হওয়ার কথা ছিল হচ্ছে 50। এই 50 হওয়ার কথা ছিল, আমরা নিয়ে নিয়েছি কত? এই 30। সেই কারণে এই মিনটা যেটা বেরিয়েছে 60, সেটাও ইনকারেক্ট। ওকে, সিগমা কত? 5। আচ্ছা, কারেক্ট ভ্যালু কত? দেখো কারেক্ট ভ্যালু হচ্ছে 50, রং ভ্যালু কত? 30। কারেক্ট ভ্যালু 50 মানে কি? এটা নেওয়ার কথা ছিল। রং ভ্যালু 30 মানে কি? আমরা ভুল করে এটা নিয়ে নিয়েছি। এটা রং, কিন্তু আমরা ভুল করে এটাকে নিয়ে নিয়েছি। আচ্ছা, এইবার আমি যদি এক্স বারটাকে ক্যালকুলেট করি, এক্স বারের ফর্মুলা কি? সামেশান এক্স বাই এন। এখানে এক্স বারের জায়গায় আমি কি বসালাম? 60 বসালাম, যেটা হচ্ছে ইনকারেক্ট মিন। ইনকারেক্টই হোক, কিন্তু আমি বসালাম। আর সামেশান এক্সটা কি হলো? সামেশান এক্স বাই এন। এনের জায়গায় আমি কি বসাচ্ছি? এনের জায়গায় আমি 100 বসাচ্ছি, কারণ স্যাম্পল সাইজ হচ্ছে 100। তাহলে সামেশান এক্স কত হবে? সামেশান এক্স মানে কি? এবার এই এনটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, বা এখান থেকেও দেখতে পারো, ওই 100টাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? এক পাশে খালি সামেশান এক্স পড়ে থাকবে, আর এক পাশে 60 ইন্টু 100 হয়ে যাবে। 60 ইন্টু 100 মানে 6000। ওকে, এটা হচ্ছে আমার সামেশান এক্স। অর্থাৎ যে এক্স ভ্যালুগুলো আমরা নিয়েছিলাম, সেই এক্স ভ্যালুগুলোকে সবকটাকে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এই সামেশান এক্স, যেটা হচ্ছে 6000। এইবার এই যে এক্স ভ্যালুগুলো আমরা নিয়েছি, এখানে সব ভ্যালুগুলো রয়েছে 10, 12, 15 করে প্রত্যেকটা ভ্যালু রয়েছে। একটা ভ্যালু কত আছে এখানে? 30, যেটা রংলি টেকেন, ভুল করে নিয়ে নিয়েছি আমরা। কারেক্টলি হতলে মানে কারেক্টলি কত নেওয়ার কথা ছিল? 50, কিন্তু আমরা রংলি 30 নিয়ে নিয়েছি। তাহলে ভুল করে আমরা এই যে 30টা নিয়ে নিয়েছি, তার ফলে এই যে এক্স ভ্যালুগুলোর টোটাল বেরোচ্ছে, এক্স ভ্যালুগুলোর টোটালকে আমরা কি বলছি? সামেশান এক্স। তাহলে এক্স ভ্যালুগুলোর টোটাল যে সামেশান এক্স বেরোচ্ছে, এই সামেশান এক্সটা কি কারেক্ট সামেশান এক্স না ইনকারেক্ট সামেশান এক্স? এই এক্স ভ্যালুগুলোর যে টোটাল বেরোচ্ছে, সেটা তো এই 30কে ধরেই বেরোচ্ছে, 30কে নিয়েই বেরোচ্ছে, রাইট? তাহলে সেটা কি কারেক্ট টোটাল এক্স না কারেক্ট সামেশান এক্স নাকি ইনকারেক্ট সামেশান এক্স? সামেশান এক্স মানে হচ্ছে টোটাল অফ এক্স। ইনকারেক্ট সামেশান এক্স কারেক্ট না ইনকারেক্ট? কেন কারেক্ট? এখানে তো 30 নিয়ে ক্যালকুলেশনটা করা হয়েছে। আমি কি 50 নিয়ে করেছিলাম? না, বোঝা গেল কি বললাম? এই ডেটা পয়েন্টসগুলোর মধ্যে তো 30 আছে, 50 তো নেই। তাহলে এই যে সামেশান এক্সটা বেরোলো, এটা কি ইনকারেক্ট সামেশান এক্স না কারেক্ট সামেশান এক্স? একটু কনফিউজিং লাগতে পারে, পুরোটা করে নাও, একটা দুটো অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবে, আই থিঙ্ক হয়ে যাবে তখন। তাহলে ইনকারেক্ট সামেশান এক্স কত বেরোচ্ছে? 6000। এবার আমাকে যদি কারেক্ট সামেশান এক্স বের করতে হয়, কারেক্ট সামেশান এক্স কী করে বের করব? ইনকারেক্ট সামেশান এক্সটা প্রথমে লিখব। কি বললো? আমাকে যদি কারেক্ট সামেশান এক্স বের করতে হয়, মানে টোটাল যে এক্সটা, এক্স ভ্যালুগুলোর যে টোটাল, সেটা যদি কারেক্টলি বের করতে হয়, তাহলে কিভাবে বের করতে পারি? প্রথমে আমি কি করব? প্রথমে আমি ইনকারেক্ট সামেশান এক্সটা লিখব। ইনকারেক্ট সামেশান এক্সটা লেখার পরে আমি কি করব? যেটা রং ভ্যালু ছিল, রং ভ্যালু কত ছিল? রং ভ্যালু ছিল হচ্ছে 30, যেটা আমি ভুল করে নিয়েছি 30, সেটাকে বাদ দিয়ে দেবো। আর অ্যাড করব কাকে? যেটা কারেক্ট ভ্যালু ছিল,
মানে এই 50টাকে, 50 বোঝা গেল? তাহলে 50 অ্যাড করলাম। তো সেটাকেই দেখো এখানে ফর্মুলা করে লেখা আছে। কারেক্ট সামেশান এক্স কীভাবে বেরোবে, 6000টাকে নাও, মানে যেটা ইনকারেক্ট সামেশান এক্স সেটাকে নাও, প্লাস কারেক্ট ভ্যালু মাইনাস ইনকারেক্ট ভ্যালু। ওকে, তাহলে এবার জাস্ট আমার এই যে 6020টা বেরোলো, এটা কি? এটা হচ্ছে কারেক্ট সামেশান এক্স। আমি একটা এক্সাম্পল দিই, খুব ভালো করে তাহলে বুঝতে পারবে। ধরো এক্স 2, 3 আর 13। এবার মিন ক্যালকুলেট করো তো কত হচ্ছে। এক্স বার কত, সামেশান এক্স বাই এন, 18 18/3 18/3 মানে 6। 6 এইবার আমি ধরো তোমাকে বললাম যে এই এই 3টা না ভুল হয়ে গেছে নেওয়া, 3টা অ্যাকচুয়ালি 9 ছিল, 3টা অ্যাকচুয়ালি 9 ছিল, 3টা না ভুল করে নিয়েছি, ভুল করে লিখে ফেলেছি। তো তুমি তখন আবার মিনটা ক্যালকুলেট করতে বসবে। এইবার যখন তুমি মিনটা ক্যালকুলেট করছো তখন সামেশান এক্সটা কী করে বের করবে? 2 যোগ 9 যোগ 13, তাই তো? কত হবে? হ্যাঁ 24। আচ্ছা 2 যোগ 9 যোগ 13। 24। আচ্ছা, এবার আমি যদি তোমাকে বলতাম যে আর কোনোভাবে বের করতে পারবে এই ইনকারেক্ট সামেশান এক্স থেকে কারেক্ট সামেশান এক্স? কারেক্ট সামেশান, ইনকারেক্ট সামেশান এক্স কোনটা? ইনকারেক্ট সামেশান এক্সটা হচ্ছে 18। এই যে 18টা বেরিয়েছিল, এই 18টা তো এই 3টাকে নিয়ে বেরিয়েছে, তাহলে এটা ইনকারেক্ট সামেশান এক্স। আর আমি যদি তোমাকে বলি যে ইনকারেক্ট সামেশান এক্সটা থেকে কারেক্ট সামেশান এক্স বের করো, কী করে করবে? তাহলে কারেক্ট সামেশান এক্স বের করার জন্য প্রথমে তুমি ইনকারেক্ট সামেশান এক্সটাকে লিখবে, মানে 18। তারপরে 18 থেকে যেটা ভুল ছিল, ভুল যে এক্সের ভ্যালুটা এসছে সেটাকে বাদ দেবে, অর্থাৎ 3টাকে বাদ দেবে। তারপরে যেটা কারেক্ট সাম এক্স, যে কারেক্টে যে এক্সের ভ্যালু অর্থাৎ 9, সেটাকে তুমি অ্যাড করবে। তাহলে কত হচ্ছে দেখো, 18 মাইনাস 3 হচ্ছে 15, 15 যোগ 9 24, 18 বিয়োগ 3 হচ্ছে কত, 15, 15 আর 9 কত হচ্ছে 24। তাহলে সেইটা বুঝতে পারলে কিভাবে বেরোলো এই 24টা? হ্যাঁ তাহলে এবার যদি তোমার কাছে এরকম 100টা ডেটা পয়েন্ট থাকে, তোমাকে যদি আমি এরকম বলে না দিই যে এখানে তো তুমি 2, 3 আর 13কে দেখতে পাচ্ছ আর 9কেও দেখতে পাচ্ছ বলে এইভাবেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো, কিন্তু আমি যদি তোমাকে বলে না দিই তখন কীভাবে করবে? তখন তুমি এই সেকেন্ড মেথডেই করবে, ফার্স্ট মেথডটা তখন আর করতে পারবে? তখন সামেশান এক্স করার জন্য কি তুমি 2, 9 আর 13কে করতে পারবে? তখন তো তোমার কাছে 2টা দেওয়া নেই, মানে 2টা তুমি জানো না, 13টাও তুমি জানো না, তুমি খালি এই একটাই জিনিস জানো, সেটা হচ্ছে মিনটা জানো, আর এই 3-এর জায়গায় যে 9 হবে সেটা জানো। তখন তোমাকে এই সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল? এটাই এর পিছনের ইনটিউশন, এটাই। এবার তাহলে আমি কারেক্ট সামেশান এক্স পেয়ে গেছি, অর্থাৎ যে সামেশান এক্সটা সঠিক সেটা আমি পেয়ে গেছি। তাহলে কারেক্ট মিনও তো ক্যালকুলেট করতে পারবো। মিন কীভাবে বেরোয়, সামেশান এক্স বাই এন। এবার এই সামেশান এক্সের জায়গায় আমি আর 6000 বসাবো না, কত বসাবো, 6020। ডিভাইড করব কত দিয়ে, যতগুলো স্যাম্পেল, অর্থাৎ 100টা স্যাম্পেল তো এখনও 100ই আছে, কারণ একটা অবজারভেশন আমরা ভুল করে অন্য ভ্যালু বসিয়ে দিয়েছি, তাই না? আমরা 50-এর জায়গায় 30 বসিয়ে দিয়েছি, তো আলটিমেটলি আবার যখন 30 বসাবো 50-এর জায়গায়, যতগুলো অবজারভেশন আগে ছিল এখনও তো ততগুলোই থাকবে, 100টাই থাকবে, তো এন তো চেঞ্জ হয়নি, এন তো 100ই থাকছে। তো এইভাবে আমরা কারেক্ট মিন ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, কারেক্ট মিন বেরোলো। বলো, কারোর কোনো ডাউট থাকলে এখনই বলো যে এই জায়গাটায় কেন এইভাবে লিখলাম, বা এই জায়গাটা কীভাবে আসলো।
রিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। উজ্জ্বল বোঝা গেছে? হ্যাঁ অন্বেষ? হ্যাঁ স্যার। শ্রী বুঝতে পেরেছো পুরোটা? হুম স্যার ওই শোনা গেল না, আরেকবার বলো। এক্সটা কি করে বার করলি? কোন এক্সটা? কারেক্ট সামেশন এক্সটা প্রথমে তো ইনকারেক্ট বার করলাম, যে ইনকারেক্ট হয়ে গেল, হ্যাঁ। তারপরে কি করলে? ইনকারেক্ট সামেশন এক্স এর পরে তুমি ভাবো না তুমি কি করবে। তুমি যদি ইনকারেক্ট সামেশন এক্সটা দেখো, ইনকারেক্ট সামেশন এক্সটা তো 6000, তাই তো? হ্যাঁ 6000-এর পরে তুমি একটা ডেটা কি 30 নেওয়ার কথা ছিল, রাইট? এই সরি 50 নেওয়ার কথা ছিল, তুমি নিয়েছো কত? 30। হ্যাঁ 30টা তো ভুল করে নিয়েছো, ওটা তো থাকার কথা নয়, তাই তো? অডিও। তাহলে আমি 30টা বাদ দেবো তো? স্যার একবার বলুন, অডিও আটকে যাচ্ছে। বলছি 30টা তো তুমি ভুল করে নিয়েছো, 30টা কি থাকার কথা? ডেটা সেটের মধ্যে সব কটা পয়েন্টের থাকার কথা, 30-এর কি থাকার কথা? 30টা ভুল করে এসছে, 30-এর জায়গায় 50-এর আসার কথা ছিল, 30টা 50-এর জায়গায় চলে এসছে, তাই তো? হ্যাঁ তাহলে আমি 30টাকে বাদ দেবো তো, না বাদ দেবো না? যেটা ভুল করে এসছে সেটাকে বাদ দেবো না বাদ দেবো না? স্যার আটকে যাচ্ছে অডিও, নেটের প্রবলেম হচ্ছে। দেখো এবার শোনা যাচ্ছে? আমার সাথে হচ্ছে সবার সাথে। হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে, ডিসপ্লে দেখা যাচ্ছে না, প্রজেকশন। এসছে ডিসপ্লে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ তাহলে 30টাকে কি আমি বাদ দেবো না বাদ দেবো না? 30টা তো ভুল করে এসছে, 30টার তো থাকার কথা নয় ডেটা পয়েন্টে। তাহলে 30টাকে আমি মাইনাস করলাম এই কারণেই। আর 50টার থাকার কথা তো, 50টা তো ডেটা সেটে ঢুকবে 30-এর জায়গায়, হ্যাঁ তাই আমি 50টাকে অ্যাড করব, তাহলে আমার কারেক্ট সামেশান এক্স বেরিয়ে যাবে। ও, যদি যদি স্যার মাল্টিপল ভুল থাকে তখন? তখন যে কটা ভুল আছে সব কটাকে বাদ দেবো, আর যে কটা ঠিক আছে সে মানে যে কটা ভুলের জায়গায় যেগুলো যেগুলো আসবে সেগুলোকে অ্যাড করতে থাকবো। ও, মানে ধরো তোমার এরকম আছে যে বলেছে যে 20 আর 30 ভুল করে নিয়েছে, নেওয়ার কথা ছিল হচ্ছে 10 আর 7, এই দুটো নেওয়ার কথা ছিল, ভুল করে নিয়েছে হচ্ছে 20 আর 30। তখন ইনকারেক্ট সামেশান এক্সটা বের করবে, করে বাদ দেবে হচ্ছে 20 আর 30, আর যোগ করবে হচ্ছে 10 আর 7কে। হুম হুম ঠিক আছে? এটা হচ্ছে ইনকারেক্ট সামেশান এক্সকে বাদ দিলে এটা কারেক্ট সামেশান এক্স বেরোবে। হ্যাঁ ঠিক আছে? ঠিক। হুম এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি ক্যালকুলেট করতে হয়, আগে তো আমাকে জানতে হবে যে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করছি, সামেশান এক্স স্কোয়ার বাই এন ডিভাইডেড বাই সামেশান এক্স বাই এন এর হোল স্কোয়ার। তো এবার তোমরা ভালো করে ভাবো, এখানে আমি সামেশান এক্সের জায়গায় 60 ইউজ করেছি, আর এই সিগমাটা কি ইনকারেক্ট সিগমা না কারেক্ট সিগমা? কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাকি ইনকারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? কোয়েশ্চেনে কী দেওয়া আছে? 5টা কি ইনকারেক্ট না কারেক্ট? দেখো, কারেক্টটা তো আমি জানিই না, ইনকারেক্টটা কত দেওয়া আছে? 5। ঠিক আছে, তাহলে ইনকারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমি জাস্ট ফর্মুলায় লিখতে চাইছি, মানে ফর্মুলা লিখে সাজাতে চাইছি। তাহলে 5টা হচ্ছে ইনকারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হলো সামেশান এক্স স্কোয়ার বাই এন, এনের জায়গায় 100 লিখলাম, আর সামেশান এক্স বাই এন, সামেশান এক্স বাই এন মানে কি এক্স বার তো, তাই তো? এক্স বার কোয়েশ্চেনে কত দেওয়া আছে? 60। এবার তোমরা বলবে আমরা তো কারেক্ট মিন তো আমরা জানতে পেরে গেছি, তাহলে আমরা কেন এখানে ইনকারেক্ট মিন বসাচ্ছি? এখানে আমি এই যে সামেশান এক্স বাই এনের জায়গায় এক্স বার বসাচ্ছি, কেন আমি এখানে 60 বসাচ্ছি? আমার তো এখানে 60.2 বসানো উচিত, কারণ আমি তো কারেক্ট মিনটা জানতে পেরে গেছি, কারেক্ট মিন তো 60.2।
এবার ভালো করে ভাবো, এটা কি কারেক্ট কোনো কিছু কি এই ফর্মুলায় কাজে লাগছে? এই ফর্মুলায় যা যা আছে কোনো কিছু কি কারেক্ট ফর্মে আছে না ইনকারেক্ট ফর্মে আছে? এই সিগমাটা কি কারেক্ট ফর্মে ছিল না ইনকারেক্ট ফর্মে ছিল? না, ইনকারেক্ট ফর্মে ছিল। ইনকারেক্ট। তাহলে সামেশন এক্স বাই এন মানে এক্স বার যেটা, সেটাও ইনকারেক্ট ফর্মেই রাখতে হবে। বোঝা গেল? মানে এই যে সিগমাটা ক্যালকুলেট হয়েছে, এটা কি 30কে ধরে ক্যালকুলেট হয়েছে না 50কে ধরে ক্যালকুলেট হয়েছে? 30টা হচ্ছে রং, 50টা হচ্ছে রাইট। তাহলে এটা কি 30কে ধরে ক্যালকুলেট হয়েছে না 50কে ধরে ক্যালকুলেট হয়েছে? অবশ্যই 30কে ধরে ক্যালকুলেট হয়েছে, তবেই তো ভুল বেরিয়েছে সিগমাটা 5। ওকে, তাহলে আমি এক্স বারও যেটা বসাবো সেটা 30কে ধরে যে এক্স বার ছিল মানে যেটা হচ্ছে 60 সেটাই বসাবো। আচ্ছা, এবার এখানে কিছুই সেরকম করিনি, কি করেছি বোথ সাইডে স্কোয়ার করে দিয়েছি। 5-এর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে কত 25, আর এ পাশে যদি আমি স্কোয়ার করি তাহলে রুট আর স্কোয়ার রুট কেটে গিয়ে কি হয়ে যাবে, এই স্কোয়ার রুটটা থাকবে না, স্কোয়ার আর স্কোয়ার রুটটা কেটে গিয়ে আলটিমেটলি আর স্কোয়ারটা থাকবে না, স্কোয়ার রুটটা থাকবে না, কি পড়ে থাকবে খালি এই এক্স স্কোয়ার বাই 100 মাইনাস 60 স্কোয়ার হচ্ছে 3600। এবার এখান থেকে তোমরা কি করতে পারো, তোমরা এখান থেকে এক্স সামেশান এক্সের যে স্কোয়ার এই ভ্যালুটা বের করে নিতে পারো। কিভাবে করবে, প্রথমে 3600কে তুমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও, তারপরে তাহলেই হয়ে গেল। আর তারপরে কি করবে, 100টাকে আলটিমেটলি লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে সামেশান এক্স স্কোয়ার বেরিয়ে গেল। এইবার বলো, এই যে সামেশান এক্স স্কোয়ার বেরোলো এটা কি কারেক্ট সামেশান এক্স স্কোয়ার না ইনকারেক্ট সামেশান এক্স স্কোয়ার? ইনকারেক্ট। আচ্ছা, তাহলে ইনকারেক্ট থেকে কারেক্ট, হ্যাঁ এই 3000 এটা তো ইনকারেক্ট। হ্যাঁ ইনকারেক্ট। এবার ইনকারেক্ট থেকে যদি কারেক্টে আমাকে যেতে হয় তাহলে আমি কি করতে পারি, প্রথম কথা হচ্ছে ইনকারেক্ট যে সামেশান এক্স স্কোয়ার বেরিয়েছে সেটাকে লিখবো, যেটা হচ্ছে 3,62,500। তারপরে এবার ভাবো এক্সের স্কোয়ারগুলো কী করে বেরোচ্ছে, ধরো এক্সের তোমার কাছে দুটো ভ্যালু আছে 2 আর 4। এবার এক্সের স্কোয়ার হচ্ছে কত, তাহলে 4 হবে এটা, আর এটা কত হবে 16। ওকে, এবার সামেশান এক্স স্কোয়ার কত হবে, তাহলে 20 হবে, তাই তো? এবার আমি বললাম যে অন্বেষকে, ধরো আমি বললাম যে অন্বেষ এখানে এই 4টা ভুল করে এসছে, সরি দাঁড়াও আর একবার এটাকে মুছে দিই, না 4টা ভুল করে এসছে সেটা না, অন্বেষকে ধরো আমি বললাম যে এই যে এই দুইটা ভুল করে এসছে, দুইটা অ্যাকচুয়ালি 3 হবে। এবার অন্বেষ তাহলে বলো তো এবার তুমি কি করবে, তুমি আবার নতুন করে এক্সটাকে লিখবে আর এক্স স্কোয়ারটা বানাবে, 2-এর জায়গায় কি লিখবে 3 লিখবে, আর 4-এর জায়গায় 4ই থাকবে। তুমি এক্স স্কোয়ারটা আবার ক্যালকুলেট করবে, 3-এর স্কোয়ার হবে 9, 4-এর স্কোয়ার হবে 16, আর তুমি বলবে যে স্যার সামেশান এক্স স্কোয়ারটা তাহলে 25 হবে, তাই তো? এটাই তো করবে, 2-এর জায়গায় 3 লিখবে, স্কোয়ার করে সামেশান এক্স স্কোয়ার বের করে দেবে। ওকে, এই পাশের অঙ্কটা ভুলে যাও, এই গল্পটা বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে এবার আলটিমেটলি আমরা অন্য কোনো প্রসিডিওর কি অ্যাপ্লাই করতে পারি যেখানে এই সত্যি 25টা আমি বের করতে পারবো? এই যে সামেশান এক্স স্কোয়ারটা বেরিয়েছিল সেটা কি ইনকারেক্ট সামেশান এক্স স্কোয়ার না কারেক্ট সামেশান এক্স স্কোয়ার? অবশ্যই ইনকারেক্ট। কেন ইনকারেক্ট, কারণ এখানে ভুল করে 2 চলে এসছে, এক্সের ভ্যালুটা ভুল করে 2 চলে এসছে 3-এর জায়গায়, সেই কারণে ইনকারেক্ট। আর এই যে সামেশান এক্স স্কোয়ারটা বেরোলো 25, এই সামেশান এক্স স্কোয়ারটা কি এটা কারেক্ট? এবার কথা হচ্ছে যে এখানে তো নয় আমি সরাসরি করে নিতে পারলাম, কিন্তু এই ইনকারেক্ট থেকে কারেক্টে কি এমন কোনোভাবে পৌঁছানো যেতে পারে যেখানে আমার অবজারভেশনগুলো বসানোর দরকার নেই, আমি ডাইরেক্ট করে দিতে পারবো? তো তার জন্য দেখো কি করতে পারো, কারেক্ট সামেশান এক্স স্কোয়ার যদি তোমাকে পেতে হয় তুমি কি করতে পারো, প্রথমে ইনকারেক্ট সামেশান এক্স স্কোয়ারটা লেখো, মানে 20, ঠিক আছে? তারপরে তুমি কি করবে ভাবো, এখানে
এই দুইটা ভুল না ঠিক? এই যে দুইটা আমি ভুল করে নিয়েছি না ঠিকই আছে? এটা আমি ভুল করে নিয়েছি। ভুল। ভুল। তাহলে যেটা ভুল সেটার স্কোয়ারটাকে মাইনাস করে দাও, 2 এর স্কোয়ার মাইনাস করে দাও। আর 2 এর জায়গায় হওয়ার কি কথা ছিল? 3 হওয়ার কথা ছিল, তাহলে 3-এর স্কোয়ারটাকে প্লাস করে দাও। দেখো কত আসছে, 20 - 4 + 9, 16 + 9 25 এসছে এটা। হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমাকে যদি তোমার কাছে এবার তোমার কাছে তো 100টা 1000টা ডেটা পয়েন্ট আছে, তুমি ডেটা পয়েন্টগুলো সম্পর্কে কিছু জানোই না, তখন তো তুমি আর এই আগের প্রসেসে করতে পারবে না, মানে 2-এর জায়গায় 3 লিখে আর স্কোয়ার বের করে তো করতে পারবে না। তখন তোমাকে এই নিচের মেথডটাতে করতে হবে, মানে ইনকারেক্ট সামেশন এক্স স্কোয়ারটা বসাতে হবে, তারপরে যে ভ্যালুটা ভুল করে এসছে তার স্কোয়ারটাকে মাইনাস করতে হবে, আর যে ভ্যালুটা ঠিক হবে আর কি, মানে ভুল ভ্যালুর জায়গায় যেটা অ্যাকচুয়ালি বসবে তার স্কোয়ারকে প্লাস করতে হবে। এটাই হচ্ছে কারেক্ট সামেশন এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে কারেক্ট সামেশন এক্স স্কোয়ার কীভাবে বেরোবে আশা করি বোঝা গেছে। তাহলে আলটিমেটলি আমরা এই দেখো সেই জিনিসটাই এখানে আমি করেছি, কারেক্ট ভ্যালুগুলোর স্কোয়ারকে যোগ করেছি আর ইনকারেক্ট ভ্যালুগুলোর স্কোয়ারকে কী করেছি, মাইনাস করেছি। তাহলে 50টা কী ছিল, কারেক্ট ভ্যালু, স্কোয়ারটা অ্যাড হয়েছে, আর 30টা কী ছিল, রং ভ্যালু বা ইনকারেক্ট ভ্যালু, তোর স্কোয়ারটা সাবস্ট্রাক্ট হয়ে গেছে। এইভাবে আমরা কারেক্ট সামেশন এক্স স্কোয়ারটা বের করে ফেলেছি। এবার আমাকে যদি কারেক্ট, আচ্ছা এই অবধি বোঝা গেছে? রিয়া বোঝা গেছে এই অবধি? হ্যাঁ স্যার। শ্রী বুঝতে পেরেছো এই অবধি? হ্যাঁ স্যার। কোথাও আটকে গেলে আমাকে জিজ্ঞেস করবে কিন্তু সঙ্গে সঙ্গে যে এই জায়গাটা কী হলো। কারেক্ট সামেশন, আচ্ছা এবার আমরা কথা হচ্ছে যে কারেক্ট সিগমাটা কীভাবে বেরোবে, তাহলে এবার কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কী করে বেরোবে। তো কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমার কি লাগতো, কারেক্ট সামেশন এক্স স্কোয়ার লাগতো। কারেক্ট সামেশন এক্স স্কোয়ারটা আমরা এখান থেকে বের করে নিয়েছি, যেটা হচ্ছে 3,64,100। আর কি লাগতো, কারেক্ট এক্স বারের হোল স্কোয়ার লাগতো, তাই না? তো কারেক্ট এক্স বার, এইবার দেখো এখানে আমি 16.2 লিখছি, এবার কিন্তু 60.2 লিখছি, আগের বার 60 লিখেছিলাম, সেটা রং মিন ছিল। এবার কারেক্ট মিনের দরকার, তো 60.2 লিখছি। তো এবার এখান থেকে বাকি জাস্ট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কাটাকুটি করে তোমরা এই কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাবে। সো এইভাবে আমরা ইনকারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে পারি। জাস্ট কী জানতে হবে তোমাকে, কোন অবজারভেশনটার জায়গায় কোনটা বসছে, মানে 2 আসার কথা ছিল, 2-এর জায়গায় 5 চলে এসছে, তো কিছুই না, জাস্ট আমি কি করব, আমি জাস্ট সামেশান এক্সটাকে সঠিকভাবে ক্যালকুলেট করব। তার জন্য কি ইনকারেক্ট সামেশান এক্সটাকে লিখব, তার থেকে 2-এর জায়গায় 5 এসছে, তো তাহলে 2টা তো থাকবে না, 2টা তো চলে যাবে, তাহলে 2টাকে মাইনাস করে দেবো, আর 5 এসছে তার মানে 5টা থাকবে, তাহলে 5টাকে অ্যাড করে দেবো। এইভাবে আমরা কারেক্ট সামেশান এক্স পেয়ে যাব। কারেক্ট সামেশান এক্স পেয়ে গেলে আমাকে কারেক্ট মিনটা বের করতে কেউ আটকাতে পারবে না। কারেক্ট মিনটা কী করে বেরোবে, কারেক্ট সামেশান এক্স ডিভাইডেড বাই এন। ঠিক আছে, সিমিলার ওয়েতে আমরা কারেক্ট সামেশান এক্স স্কোয়ারের সাথে এই অ্যাপ্রোচটাই ফলো করতে পারি। বলো এবার, কারোর কোনো ডাউট থাকলে বলো। কারোর কোনো ডাউট নেই, তাই তো? ঠিক আছে। না স্যার। আচ্ছা, কোরিলেশন কোএফিসিয়েন্টটা কী করে ক্যালকুলেট করে, বা কোরিলেশন কোএফিসিয়েন্টের কনসেপ্টটা কি? কোরিলেশন কোএফিসিয়েন্ট আমাকে এটা বলে যে ধরো ওয়াই আর এক্স, ঠিক আছে, তো ওয়াই আর এক্সের কিছু ডেটা পয়েন্টস আমার কাছে আছে 2 আর 5, আর এক্সের কিছু ডেটা পয়েন্ট আছে সাপোজ 3 আর 7। এবার আমি যদি বলি যে ওয়াই আর এক্সের মধ্যে কোনো কোরিলেশান আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ওয়াই আর এক্স রিলেটেড, ওয়াই আর এক্স রিলেটেড,
ঠিক আছে, ওয়াই আর এক্স রিলেটেড মানে কি, মানে হচ্ছে এক্সের চেঞ্জ হলে ওয়াইয়েরও চেঞ্জ হয়, বা ওয়াইয়ের চেঞ্জ হলে এক্সেরও চেঞ্জ হয়, দ্যাটস হাউ দে আর রিলেটেড। কোনটার চেঞ্জ কোনটার কারণে হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু এক্সের চেঞ্জ হলে ওয়াইয়েরও চেঞ্জ হয়, ওয়াইয়ের চেঞ্জ হলে এক্সেরও চেঞ্জ হয়। দিস ইজ হোয়াট ডু ই মিন বাই কোরিলেশন। যেমন ধরো শপিং মলে গিয়ে দেখবে, শপিং মলে চকলেটস আর আইসক্রিম, চকলেটস আর আইসক্রিমকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে সেলটা বেশি হয়, চকলেটেরও সেল বেশি হয়, আইসক্রিমেরও সেল বেশি হয়। এটা আমি বলছি না, এটা একটা ডেটা, মানে এটা একটা রিসার্চ আছে এটার উপরে। তো এটা দেখা গেছে যে শপিং মলে যদি চকলেট আর আইসক্রিমকে পাশাপাশি রাখা হয় তাহলে চকলেটের সেলও বাড়ে, আইসক্রিমের সেলও বাড়ে। তো এবার চকলেট, তার মানে আমি কি বলতে পারি যে চকলেট আর আইসক্রিমের সেলের মধ্যে নিশ্চয়ই কোনো কোরিলেশন আছে, সেই কারণেই দুটোকে পাশাপাশি রাখলে তাদের সেল বাড়ছে। এবার আইসক্রিমের সেলের কারণে চকলেটের সেল বাড়ছে নাকি চকলেটের সেলের কারণে আইসক্রিমের সেল বাড়ছে সেটা আমি জানি না, সেটা আমি কোরিলেশন থেকে বলতেও পারবো না, কিন্তু দুটোর মধ্যে কোনো না কোনো রিলেশান আছে, একটা সেল বাড়লে অন্যটার সেল বাড়ছে, এইরকম কোনো একটা রিলেশান দুটোর মধ্যে আছে, এটাকেই আমরা বলছি কোরিলেশন। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, কোরিলেশনের আরও একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দিতে হয় তাহলে ধরো দুটো বন্ধু তারা একসাথে পড়তে যায়, তো একজন না গেলে আরেকজন যায় না, দুজন ফ্রেন্ড আছে, দুজন একসাথে পড়তে যায়, ঠিক আছে, একসাথেই যায়। এবার যেদিন একজন আসেনি সেদিন অন্যজনও আসবে না, ঠিক আছে, বা যেদিন একজন চলে এসছে সেদিন আরেকজনও শিওর আসবে। তো এই টাইপের দুটো ফ্রেন্ডকে আমরা কি বলতে পারি, এদেরকে আমরা বলতে পারি কোরিলেটেড উইথ ইচ আদার, তারা একে অপরের সাথে কোরিলেটেড, ঠিক আছে, মানে একজন যা করছে অন্যজন তাই করবে, বা একজনের যা চেঞ্জ হবে অন্যজনেরও তাই চেঞ্জ হবে, একজন চুলে স্পাইক করে এসছে আরেকজনও সেইভাবেই চুলে স্পাইক করেই আসবে, সেইভাবে চেঞ্জ হয়েই আসবে, ঠিক আছে, দ্যাট কাইন্ড অফ রিলেশন। সেই দুটো ফ্রেন্ড আর কিছুই না, দুটো ফ্রেন্ড হচ্ছে এক্স আর ওয়াই, এক্সের চেঞ্জ হলে ওয়াইয়ের চেঞ্জ হবে, এক্স যদি পড়তে আসে ওয়াইও পড়তে আসবে, এক্স যদি পড়তে না আসে ওয়াইও পড়তে আসবে না, ঠিক আছে, এক্স যদি মোবাইল ফোন কেনে ওয়াইও মোবাইল ফোন কিনবে, এই টাইপের একটা ব্যাপার। তো দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশনটা খুব ইম্পর্টেন্টভাবে আমরা অ্যাসপেক্ট মানে ফিচার আউট করতে পারি, দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন খুঁজে পাওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারবে এরকম দুটো ভ্যারিয়েবল যাদের মধ্যে কোরিলেশন আছে, একটা এক্সাম্পল কোনো এরকম দুটো ভ্যারিয়েবল যাদের মধ্যে কোরিলেশন আছে? ভ্যারিয়েবল বলতে ইনকাম যেরকম একটা ভেরিয়েবল, হাইট যেরকম একটা ভেরিয়েবল, ওয়েট একটা ভেরিয়েবল, এই টাইপের। স্যার কার অ্যান্ড পেট্রোল। হ্যাঁ, কার আর পেট্রোলের মধ্যে কোরিলেশন আছে একদম, আর কারণ যত বেশি আমি গাড়ি চালাবো পেট্রোলও তত বেশি লাগবে, তাটা কোরিলেশন আছে একদম। আর সবার থেকে আমি অন্তত একটা এক্সাম্পল শুনতে চাইছি। ফোন আর চার্জার। হ্যাঁ, ফোন আর চার্জারের সেলের উপরে আমরা কোরিলেশন অ্যাপ্লাই করতে পারি, যে যত ফোনের সেল বাড়বে চার্জারের সেলও বাড়বে, একটা কোরিলেশন আছে। আর রিমোট আর ব্যাটারি। আচ্ছা, তোমরা সেই ডিম্যান্ডের চ্যাপ্টার থেকে এক্সাম্পলগুলো দেওয়ার চেষ্টা করছো, একটু রিয়েল লাইফে ভাবো না, হবে এটা হবে না তা না, রিয়েল লাইফে ভাবো। স্যার জনসংখ্যা টি আর বাড়লে স্যার কফি। টি আর কফির মধ্যে কোনো কোরিলেশন নেই, বা টি আর কফির মধ্যে কোরিলেশন আছে কিন্তু সেটা হ্যাঁ ঠিক হবে, কিন্তু ওটা একটু অন্য রকম কনসেপ্টে চলে যাবে আবার। আর জনসংখ্যা বাড়লে বলো? জনসংখ্যা বাড়লে স্যার ইলেকট্রিসিটি কনজিউম বেশি হবে। মানে তুমি বলতে চাইছো পপুলেশন আর ইলেকট্রিসিটি, তাই তো? হ্যাঁ, হবে হবে। আর ঠিক আছে, মোটামুটি হলো। খুব ভালো একটা এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে ইনকাম আর কনজামশান।
ঠিক আছে, ইনকাম আর কনজামশানের মধ্যে কোরিলেশন, যত আমার ইনকাম বাড়ে তত আমার কনজামশান বাড়ে, যত আমার ইনকাম কমে তত আমার কনজামশান কমে। ঠিক আছে, তো ইনকাম আর কনজামশানের মধ্যে কোরিলেশন থাকে। এরকম অনেকগুলো ভেরিয়েবলের মধ্যে আমরা কোরিলেশন দেখতে পাই। কোরিলেশন খুঁজে পাওয়াটা খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। ওকে, কোরিলেশন কোএফিসিয়েন্টটা খুঁজে পাওয়াটা খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। তো কোরিলেশনের যে ভ্যালু, সেই ভ্যালুটা +1 থেকে -1-এর মধ্যে ভ্যারি করে। ওকে, দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন, ধরো +1 মানে হচ্ছে তারা পজিটিভলি কোরিলেটেড। পজিটিভলি কোরিলেটেডের যদি একটা এক্সাম্পল দিতে যাই, তাহলে হচ্ছে যে ধরো আমার ইনকাম যদি বাড়ে আমার কনজামশানও বাড়বে, আবার আমার ইনকাম যদি কমে আমার কনজামশানও কমবে। তো এইটা হচ্ছে পজিটিভ কোরিলেশনের একটা এক্সাম্পল। দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশনের ভ্যালুটা যদি 0 হয়, তার মানে কি? তার মানে হচ্ছে দুটো ভ্যালুর মধ্যে কোনো কোরিলেশন নেই, দুটো ভ্যালুর মধ্যে কোনো কোরিলেশন নেই। কীরকম? এরকম দুটো ভ্যারিয়েবল, যে দুটো ভ্যারিয়েবলের মধ্যে আমরা কোনো রকম কোরিলেশন খুঁজে পাবো না। ধরো আমি যদি বলি যে ফিটনেস বা ফিটনেসটা বাদ দাও, ওয়ার্কআউট বা ওয়ার্কআউট আওয়ার্স, অর্থাৎ কত ঘন্টা একজন ওয়ার্কআউট করছে, কত ঘন্টা একজন জিমে থাকছে বা ওয়ার্কআউট করছে, অ্যান্ড নলেজ গেইনড, নলেজ বা ইনকাম অফ দ্যাট পারসন, এটার মধ্যে কি কোনো কোরিলেশন থাকতে পারে? যে একজন বেশি ওয়ার্কআউট করলে তার ইনকাম বেশি হবে, বা একজন কম ওয়ার্কআউট করলে তার ইনকাম কম হবে, বা একজন বেশি ওয়ার্কআউট করলে তার ইনকাম কম হবে, এরকম হতে পারে কি? না। তাহলে এই টাইপের সিচুয়েশানে এই যে দুটো ভ্যারিয়েবল, একটা হচ্ছে ওয়ার্কআউট কত ঘন্টা তুমি করছো, ওয়ার্কআউট আওয়ার্স, আর একটা হচ্ছে ইনকাম, এই টাইপের সিচুয়েশানে দুটো ভ্যারিয়েবলের মধ্যে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট সেটা 0 হয়ে যাবে। তার মানে দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোনো রকম কোরিলেশন নেই, কোনো রকম সম্পর্ক নেই, তারা কোনোভাবেই রিলেটেড নয়। ঠিক আছে, আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট -1ও হতে পারে। -1 মানে হচ্ছে যে তারা নেগেটিভলি কোরিলেটেড। নেগেটিভলি কোরিলেটেড মানে কি? নেগেটিভলি কোরিলেটেড মানে হচ্ছে রিয়া যে একটা এক্সাম্পল দিল, আমার মনে পড়ছে না, কি একটা এক্সাম্পল দিলে না, ফার্স্টে কি এক্সাম্পল দিলে বলো? চা কফি, হ্যাঁ, টি আর কফি। তো একজন যদি চা বেশি খায় তার মানে তার সে কফি খাওয়াটা কমিয়ে দেবে, রাইট? তো একটার কনজামশান বেড়ে যাচ্ছে মানে আর একটার কনজামশান কমে যাচ্ছে। এই টাইপের ক্ষেত্রে, বা সে যদি চা খাওয়াটা কমিয়ে দেয় তাহলে সে এই কফি খাওয়াটা হয়তো বাড়িয়ে দিচ্ছে, কারণ দুটোর মধ্যে কোনো একটা তাকে খেতে হবে। তো এই টাইপের ক্ষেত্রে আমরা নেগেটিভ কোরিলেশন দেখতে পাই, অর্থাৎ একটায় যা চেঞ্জ আসবে অন্যটায় অ্যাডভার্স চেঞ্জ আসবে, একটা যদি বেড়ে যায় অন্যটা কমে যাবে, একটা যদি কমে যায় অন্যটা বেড়ে যাবে। এই টাইপের ক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ কোরিলেশন দেখতে পাই। সেক্ষেত্রে কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্ট ভ্যালুটা -1 আসতে পারে। আচ্ছা, এবার কথা হচ্ছে এরকম কিন্তু মোটেও ভাববে না যে ওটা -1ই আসবে বা +1ই আসবে। ভ্যালুটা মাইনাসে আসছে মানেই নেগেটিভলি কোরিলেটেড, বা প্লাসে আসছে মানে পজিটিভলি কোরিলেটেড। এবার ভ্যালুটা নেগেটিভে বা পজিটিভে আসছে বলতে কীরকম আসবে? ধরো আসলো 0.25 বা -0.9, কি বলেছি? ভ্যালুটা -1 থেকে +1-এর মধ্যে থাকবে। তো -1 থেকে +1-এর মধ্যে যা খুশি হতে পারে, ঠিক আছে? যদি কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা +1 আসে তার মানে এক্স্যাক্টলি কোরিলেটেড। এক্স্যাক্টলি কোরিলেটেড, এক্স্যাক্টলি কোরিলেটেড মানে হচ্ছে যে তারা একে অপরের সাথে পুরোপুরি কোরিলেটেড, মানে একটায় চেঞ্জ আসলে অন্যটায় সঙ্গে সঙ্গে চেঞ্জ আসবে। ওকে, আর যদি ভ্যালুটা -1 আসে তাহলে তারা নেগেটিভলি কোরিলেটেড আর নেগেটিভলি এক্স্যাক্টলি কোরিলেটেড, মানে একটায় যা চেঞ্জ আসবে অন্যটায়ও তাই চেঞ্জ আসবে কিন্তু নেগেটিভলি আসবে।
ঠিক আছে, ইন্টারপ্রিটেশনগুলো আমি পরে আসছি, আপাতত তোমরা ফর্মুলাগুলো দেখে নাও। আরকে সাধারণত কোরিলেশন কোএফিসিয়েন্টকে বোঝানোর জন্য আমরা আরকে ইউজ করি। আর মিন্স কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট। ওকে, তো তোমার কাছে কোয়েশ্চেনে কি দেওয়া থাকবে? কোয়েশ্চেনে এই এক্স আর ওয়াই এর ডেটাটা দেওয়া থাকবে। এক্স আর ওয়াই ডেটাটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, তোমাকে বলবে যে কোরিলেশন কোএফিসিয়েন্টটা ক্যালকুলেট করে বলো তো কত হবে। তো তুমি কি করবে, ফর্মুলাটা প্রথমে দেখে নেবে। ফর্মুলাটা কি? এন ইন্টু সামেশান এক্স ওয়াই মাইনাস সামেশান এক্স ইন্টু সামেশান ওয়াই, ঠিক আছে, ডিভাইডেড বাই এন ইন রুট ওভার এন ইন্টু সামেশান এক্স স্কোয়ার মাইনাস সামেশান এক্সের হোল স্কোয়ার ইন্টু দিয়ে আবার রুট ওভার এন ইন্টু সামেশান ওয়াই স্কোয়ার মাইনাস সামেশান ওয়াইয়ের হোল স্কোয়ার। এটা যদি বোঝা না যায় আমি আরেকবার ফ্রেশ করে লিখে দেবো, সামেশান ওয়াই স্কোয়ার হবে মাইনাস সামেশান ওয়াইয়ের হোল স্কোয়ার। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার এটার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের এক্স স্কোয়ার লাগবে, বের করেছি, ওয়াই স্কোয়ার লাগবে, বের করেছি, আর এক্স ওয়াই লাগবে, এক্স আর ওয়াইয়ের মাল্টিপ্লিকেশান লাগবে। ঠিক আছে, তো এক্সের স্কোয়ারগুলো করে নেব, করে নিয়ে সামেশান এক্স স্কোয়ার বের করে নেব, ওয়াইয়ের স্কোয়ারগুলো বের করে নেব, করে নিয়ে সামেশান ওয়াই স্কোয়ার বের করে নেব, এক্স ওয়াই করে নেব, এক্স ওয়াই করে নিয়ে সামেশান এক্স ওয়াই করে নেব। তো ফর্মুলায় যা যা লাগবে সব আমাদের জানা আছে। এনটা কি? এনটা হচ্ছে কতগুলো অবজারভেশন আছে, কতগুলো আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে এনের জায়গায় 6 বসবে। সামেশান এক্স ওয়াই কি? 251। সামেশান এক্স কত বেরিয়েছে? সামেশান এক্স দেখো এখানে বেরিয়েছে 41। সামেশান ওয়াই কত বেরিয়েছে দেখো 38। এইভাবে আমরা প্রত্যেকটা অবজারভেশন এখানে বসিয়ে দিয়ে আলটিমেটলি ক্যালকুলেশনটা করব, যে ভ্যালুটা বেরোবে সেটাই হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু। অবশ্যই ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে আসবে। কোনো দিন যদি দেখো এরকম বেরোচ্ছে যে আর এর ভ্যালু বেরিয়েছে 3, তার মানে তুমি কোথাও ভুল করেছো, ওরকম কোনো ভ্যালু পসিবল না। -1 থেকে +1 এর মধ্যেই আনতে হবে। ঠিক আছে, বলো এই অবধি কারোর কোনো ডাউট থাকলে বলো। বুঝেছি স্যার সূত্রটা আর একবার বলুন স্যার। সূত্রটা আমি লিখে দেবো, ঠিক আছে, ফ্রেশ করে আরেকবার আমি লিখে পাঠাবো, তাও এখানে আরেকবার লিখে দিচ্ছি আমি, লিখে নাও। দাঁড়াও, আর এর ফর্মুলাটা হচ্ছে এন ইন্টু সামেশান এক্স ওয়াই ডিভাইডেড বাই এই মাইনাস সামেশান এক্স ইন্টু সামেশান ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এন ইন্টু সামেশান এক্সের হোল স্কোয়ার মাইনাস সামেশান এক্স তার হোল স্কোয়ার। এই দুটোর মধ্যে কী ডিফারেন্স? একটা হচ্ছে সামেশান এক্সের স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের সামেশান, এইটা কি? এইটা হচ্ছে এক্স স্কোয়ারের সামেশান, মানে এই যে এক্স স্কোয়ারটা বের করেছি তার ভ্যালুগুলো নিয়ে তার সামেশান। আর এই সামেশান এক্সের হোল স্কোয়ারটা কি? সামেশান এক্স যেটা বেরিয়েছে, মানে এক্সের ঘরগুলো যোগ করে 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 যে সামেশান এক্সটা বেরিয়েছে তার স্কোয়ার, মানে এখানে 41 লিখবো, লিখে তার স্কোয়ার করব। আর এখানে সামেশান এক্স স্কোয়ারে কী লিখবো? এখানে ডাইরেক্ট এই 315টাই লিখবো। ঠিক আছে, তো এইগুলো যেন ভুল না হয়। আচ্ছা, আর ফর্মুলাটা কি? এর সাথেই মাল্টিপ্লাই করতে হবে, এন ইন্টু সামেশান ওয়াই স্কোয়ার মাইনাস সামেশান ওয়াইয়ের হোল স্কোয়ার। জায়গা নেই এখানে। আর বোঝা গেছে উজ্জ্বল কি বললাম? লিখে নাও, সূত্রটা লিখে নাও। বুঝতে পেরেছি। আচ্ছা, এটা আরও অনেক মেথডে করা যায়, কোরিলেশন কোএফিসিয়েন্টগুলো আমরা যেটা করলাম আরও অনেক মেথডে করা যায়। এই ফর্মুলাটাও অনেকে কাজে লাগায়, সেটা হচ্ছে ডাইরেক্টলি না করে ওখানে আমরা কি করেছি, ডাইরেক্টলি এক্স আর ওয়াইয়ের ভ্যালুটাকে দিয়েই কাজ করে দিয়েছি। কিন্তু এখানে অনেকে কি করে, এক্স আর ওয়াইয়ের ভ্যালুটাকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করে না, ওরা কি করে, ভ্যালুগুলোকে ছোট করে, এক্সের ভ্যালুগুলোকে ছোট করে নেয়, তাহলে অঙ্কটা অনেক ছোটোভাবে হয়ে যায় আর ফর্মুলাটাও ছোট থাকে। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেও তোমরা করতে পারো, সামেশান স্মল এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার সামেশান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এগুলো কিন্তু ক্যাপিটাল এক্স না, এগুলো স্মল এক্স। স্মল এক্স মানে কি? ক্যাপিটাল এক্স মাইনাস এক্স বার।
স্মল ওয়াই মানে কি, ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই বার, এগুলো আশা করি এতদিনে পরিষ্কার হয়ে গেছে। তো আমাকে যদি স্মল এক্স বের করতে হয় কী করে বের করব, প্রথমে এক্স বারটা বের করে নেবো। এক্স বার কী করে বেরোবে, সামেশান এক্স করবো, তাকে এন দিয়ে ডিভাইড করবো, তাহলে এক্স বার বেরোবে। ওয়াই বারটা কী করে বেরোবে, সামেশান ওয়াই করবো, তাকে এন দিয়ে ডিভাইড করবো, ওয়াই বার বেরোবে। এবার প্রত্যেকটা এক্সের ভ্যালু থেকে এক্স বার বাদ দাও। প্রথমে এক্সের ভ্যালু কত, 2, 2 থেকে এক্স বার কত, 6, 6 বাদ দাও, কত হচ্ছে -4। তারপরে 8 থেকে 6 বাদ দাও 2, এইভাবে প্রত্যেকটা এক্সের ভ্যালু থেকে এক্স বার বাদ দাও, তাহলে তুমি স্মল এক্স পেয়ে যাবে। আর প্রত্যেকটা ওয়াইয়ের ভ্যালু থেকে ওয়াই বার বাদ দাও, তাহলে স্মল ওয়াই পেয়ে যাবে। তারপরে কি করে নেবে, দেখো ফর্মুলাটা, দেখো ফর্মুলায় কী চেয়েছে, সামেশান এক্সের স্কোয়ার, মানে এক্সের স্কোয়ারের সামেশান। তাহলে আমি স্মল এক্সটার স্কোয়ার নিয়ে নেব, মানে -4 স্কোয়ার 16, 2 স্কোয়ার 4, 4 16, তারপরে সেটার আমি সামেশান নিয়ে নেব। তাহলে আমি এই পার্টটা পেয়ে গেলাম, সামেশান এক্স স্কোয়ার। আর ওয়াই স্কোয়ারের সামেশান পেতে গেলে আবার ওয়াইটার স্কোয়ার করে নিতে হবে, স্মল ওয়াইটার স্কোয়ার করে নিতে হবে, 100, 0, 400, 100, 400, এটার স্কোয়ার করে নিলে হয়ে গেল 1000। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম হচ্ছে সামেশান ওয়াই স্কোয়ার আর সামেশান এক্স স্কোয়ার। উপরের পোর্শনটা এখনও বেরোয়নি, সামেশান এক্স ওয়াই কীভাবে বেরোবে, আগে তো এক্স আর ওয়াইকে মাল্টিপ্লাই করতে হবে, এক্স স্মল এক্স আর স্মল ওয়াইকে মাল্টিপ্লাই করতে হবে, করো, -4 আর -10 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, +40, 2 আর 0কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 0। এইভাবে এক্স ওয়াইয়ের ভ্যালুগুলো পাওয়ার পর সেগুলো টোটাল করে নেব, মানে সামেশান এক্স ওয়াই করে নেবো, যেটা হচ্ছে 120। এবার জাস্ট ফর্মুলায় বসিয়ে দাও 120 সামেশান এক্স ওয়াইয়ের জায়গায়, আর √ সামেশান এক্স স্কোয়ারের জায়গায় 40, আর সামেশান ওয়াই স্কোয়ারের জায়গায় 1000। এটাকে ক্যালকুলেট করলে তোমরা কোরিলেশন কোএফিশিয়েন্ট পেয়ে যাবে। আগের মেথডটাও ফলো করতে পারো, এই মেথডটাও ফলো করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে, ঠিক আছে, একই অ্যান্সার বেরোবে। বলো কারণ পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেবে? দেয়, সাধারণত দেয়। ক্যালকুলেটর ইউজ না করতে দিলে কোন মেথডটা অ্যাপ্লাই করবে বলো তো, এই সেকেন্ড মেথডটা, কারণ তোমার এখানে দেখো বড় কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না। আর আগের মেথডটা কিন্তু এইচএসে তো ক্যালকুলেটর ইউজ করতে দিয়েছিল, তাহলে এখন দেবে না কেন? বললাম তো বেশিরভাগ জায়গায় দেয়, এবার অনেকে অনেক সময় সমস্যা করে। তো ইকোনমিক্সের পরীক্ষায় অনেক সময় এরকম দেয় না, স্ট্যাটিস্টিক্সের পরীক্ষায় আশা করি দেবে। আর একটা মেথড আছে অ্যাজিউম মিন মেথড, এটাতে আমরা আগের মানে অ্যাকচুয়াল মিন মেথড আর অ্যাজিউম মিন মেথড সেম, খালি অ্যাকচুয়াল মিন মেথডে আমরা একটা মিন বের করেছিলাম, অ্যাজিউম মিন মেথডে আমরা কোনো মিন বের করব না। আমরা কি করব, আমরা একটা মিন ধরে নেব, এক্সের ঘর থেকে একটা মিন ধরে নেব, আর ওয়াইয়ের ঘর থেকে একটা মিন ধরে নেব। তো ধরো এক্সের ঘরের এই 5টাকে আমি মিন ধরে নিয়েছি, আর ওয়াইয়ের ঘরের এই 2টাকে আমি মিন ধরে নিয়েছি, না ওয়াইয়ের ঘরে এই 8টাকে ধরেছি, সে 2টাকে ধরলেও হয় বা 9কে ধরলেও হবে, যে কোনো একটাকে আমি মিন ধরে নেব, বাকি প্রসেসটা সেম, ঠিক আছে। জাস্ট মানে অ্যাকচুয়াল মিন মেথডে আমরা কি করেছিলাম, আমরা জাস্ট মিনটা ক্যালকুলেট করেছিলাম সামেশান x/n করে। এখানে আমরা মিনটা ক্যালকুলেট করব না, এক্সের ঘর থেকে কোনো একটা ভ্যালুকে আমরা মিন ধরে নেব, যে কোনো একটা ভ্যালুকে ধরলেই কিন্তু হবে। মাঝখান থেকে কেন ধরি আমরা, কারণ ক্যালকুলেশনটা একটু ইজি হয়। কিন্তু তার মানে এই নয় যে কেউ যদি মিন 2 ধরে নেয় তার অ্যান্সার মিলবে না, তার অ্যান্সার যা আসবে তোমার অ্যান্সারও সেমই আসবে। ওকে, মাঝখান থেকে ধরা হয় কারণ ক্যালকুলেশনটা ইজি হয়। তারপরে জাস্ট বাকি মেথডটা পুরোই নর্মাল মেথডের মতোই, মানে তোমাকে জাস্ট কী করতে হবে, মাইনাস করে করে ডিএক্সগুলো বের করতে হবে, অর্থাৎ যেটা থেকে তুমি মিন ধরেছো, 5কে মিন ধরেছো, তাহলে প্রত্যেকটা এক্সের ভ্যালু থেকে 5 বাদ দিতে হবে, 2 থেকে 5 বাদ দিতে হবে, 3 থেকে 5 বাদ দিতে হবে, 5 থেকে দিতে হবে, 7 থেকে, 9 থেকে, 6 থেকে, প্রত্যেকটা এক্সের ভ্যালু থেকে তোমাকে 5 বাদ দিতে হবে। সিমিলারলি প্রত্যেকটা ওয়াইয়ের ভ্যালু থেকে 5 বাদ দিয়ে দিয়ে ডিওয়াই বের করে নিতে হবে। ডিএক্স স্কোয়ার কী করে বেরোবে, এই ঘরের ভ্যালুগুলোকে স্কোয়ার করে করে বেরোবে, আর ডিওয়াইয়ের স্কোয়ার কী করে বেরোবে, এই ভ্যালুগুলোকে স্কোয়ার করে করে বেরোবে। আর যেটা করতে হবে ডিএক্স ডিওয়াই করতে হবে, ডিএক্স ডিওয়াই মানে কি, এই ডিএক্সের ঘরের ভ্যালুগুলো আর ডিওয়াইয়ের ঘরের ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, -3 আর -3 9, -2 আর 1 -2 হলো। এবার জাস্ট ওই সামেশানগুলো বের করে নাও তলায়, আর ফর্মুলাটা দেখে নেবে, সামেশান ডিএক্স ডিওয়াই মাইনাস সামেশান ডিএক্স ইন্টু সামেশান ডিওয়াই
ডিভাইডেড বাই এন ইন্টু সামেশান ডি এক্স স্কোয়ার মাইনাস সামেশান ডি এক্সের হোল স্কোয়ার, এটা এক্স, আর মাইনাস ইন্টু এন ইন্টু সামেশান রুট ওভার এন ইন্টু সামেশান ডিওয়াই স্কোয়ার মাইনাস সামেশান ডিওয়াইয়ের হোল স্কোয়ার। ঠিক আছে, এগুলো আমার সেরকম বলার কিছু নেই, জাস্ট ফর্মুলাগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, অ্যাপ্রোচটা মাথায় রাখবে। যখন দেখবে যে ক্যালকুলেশানগুলো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর তুমি একদম কষ্ট করতে চাও না, তুমি মিনটাও ক্যালকুলেট করার কষ্টটা করতে চাও না, তখন তুমি মিনটাকে ধরে নেবে, অ্যাজিউমড মিন মেথডে করবে। কিন্তু অ্যাজিউমড মিন মেথডে ফর্মুলাটা কিন্তু একটু বড় হয়, ঠিক আছে। সবথেকে ভালো আর অ্যাপ্রোচেবল মেথড হচ্ছে অ্যাকচুয়াল মিন মেথড। এই অ্যাকচুয়াল মিন মেথডটা সবথেকে ফেমাস। বলো, তিনটে মেথডে কারোর কোনো কোয়েশ্চেন আছে? স্যার অনেক কোশ্চেনে কি বলে দেবে যে এই মেথডটা না দিয়ে না করতে না, হবে? ওরকম কিছু বলে না, তবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। মানে ওরকম কিছু বলে না বলতে বলতেও পারে এরকম, মানে 80% কেসে বলে না। এবার কোনো টিচারের হয়তো একটু মানে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখার তার ইচ্ছা হলো, সে ধরো দিয়ে দিল অ্যাজিউমড মিন মেথডটা অ্যাপ্লাই করে অঙ্কটা করো, কিন্তু সাধারণত হয় না ওরকম, মানে নর্মালি করে না, ঠিক আছে। তবে তোমরা যদি এখন এনজি দাসের বইটা খোলো, এক্সারসাইজে কিন্তু এরকম জিনিস অনেক দেখতে পাবে, যেখানে মেথডটা বলে দিয়েছে, মেথড কোন মেথডে করতে হবে সেটাও তোমাকে বলে দেবে, ইচ্ছা মতো মেথড তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ওকে। মানে এক্সারসাইজেগুলো দেখতে পাবে, সবকটা মেথড জেনে রাখা ভালো, তবে পরীক্ষায় হয়তো আশা করো বলবে না, ওকে। তাহলে এই অবধি কারোর কোনো ডাউট নেই, তাই তো? সবাই একটু ক্লিয়ার করো। রিয়া, বোঝা গেছে পুরোটা? হ্যাঁ। শ্রী, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, অন্বেষ? উজ্জ্বল, বোঝা গেছে? বুঝতে পেরেছি স্যার। তিনটে কেস মাথায় রাখার মতো এখানে। আমি কিন্তু এটার পিপিটি, মানে এটা কিন্তু সেভ করব না, হয়তো করলেও করতে পারি, দেখছি। যদি +1 হয়, কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু যদি +1 পাও, তার মানে দে আর পারফেক্টলি কোরিলেটেড বা পজিটিভলি অ্যান্ড পারফেক্টলি কোরিলেটেড। যদি 0 আসে, তার মানে দে আর নট কোরিলেটেড, কোনো রকম সম্পর্ক নেই, দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই। আর যদি -1 আসে, তাহলে নেগেটিভলি অ্যান্ড পারফেক্টলি কোরিলেটেড। তারা কোরিলেটেড, পারফেক্টলি কোরিলেটেড, খালি এবার তারা নেগেটিভলি কোরিলেটেড। যা হচ্ছে হচ্ছে, ওকে, বোঝা গেছে? এটা একটু মাথায় রাখতে হবে। কোরিলেশন আর রিগ্রেশনের মধ্যে কি ডিফারেন্স? খুব মানে ফেমাস। স্যার বুঝতে পেরেছি। কোরিলেশন আর রিগ্রেশনের মধ্যে কি ডিফারেন্স, খুব ফেমাস একটা কোয়েশ্চেন, যেটা ইন্টারভিউতেও খুব জিজ্ঞেস করে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। তো আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি। এগুলো শেখার জন্য তোমাদের এখনও 4 বছর পড়ে আছে, এগুলো এই ফার্স্ট সেমিস্টারে শেখার জিনিস নয়, তাও আমি বলছি জাস্ট এটা। রিগ্রেশনে এক্সের কারণে ওয়াইয়ের চেঞ্জ হচ্ছে না ওয়াইয়ের কারণে এক্সে চেঞ্জ হচ্ছে, সেটা আমরা বলতে পারি। যদি আমি তোমাকে বলি যে ইনকাম আর কনজামশান, তো বলো তো ইনকামের চেঞ্জের কারণে কনজামশানে চেঞ্জ হয় না কনজামশানের চেঞ্জের কারণে ইনকাম চেঞ্জ হয়? ইনকামের চেঞ্জের কারণে কনজাম্পশন। উল্টোটা হবে, কনজামশানে চেঞ্জের কারণে কারোর ইনকাম চেঞ্জ হয়? হতে পারে। কিভাবে? না, হবে না। হতেও তো পারে না। কিভাবে হবে? দামি দামি খাবার খেলে
ইনকাম কমে যাবে। না সেটা তোমার ইনকাম কমছে না, সেটা তো তোমার ইনকাম তো তারপরেও ধরো 40,000 টাকা ইনকাম তো 40,000ই থাকবে। তুমি যে খরচাটা করছো মানে তোমার সেভিংসটা কমে যাবে সেটা বলতে পারো। দামি দামি খাবার খেলে তোমার কনজাম্পশনটা বেশি হচ্ছে বলে সেভিংসটা কমে যাবে, ইনকাম কি কমে যাচ্ছে? না, ওকে, সো দ্যাট ইজ মাই পয়েন্ট অফ অ্যাসপেক্ট। এবার তাহলে রিগ্রেশনটা কি বলছে? রিগ্রেশনটা না এটা বলে দিচ্ছে যে কোনটার কারণে কোনটা চেঞ্জ হচ্ছে, সেটা আমি রিগ্রেশন থেকে বলে দিতে পারবো। যে ইনকামের কারণে কনজাম্পশনের চেঞ্জ হচ্ছে না কনজাম্পশনের কারণে ইনকামের চেঞ্জ হচ্ছে, সেটা রিগ্রেশনে বলে দেওয়া সম্ভব। কিন্তু এইটাই যদি এবার কোরিলেশন কোএফিসিয়েন্টের গল্প চলে আসে ইনকাম আর কনজাম্পশনের মধ্যে, তখন কিন্তু তুমি বলতে পারবে না যে ইনকামের কারণে যদিও তুমি জানো যে হ্যাঁ কনজাম্পশনের কারণে ইনকামের চেঞ্জ হয় না, ইনকামের কারণে কনজাম্পশনের চেঞ্জ হয়, কিন্তু ধরো আমি তোমাকে ইনকাম আর কনজাম্পশন দিয়ে দিইনি, আমি তোমাকে দুটো ভ্যারিয়েবল দিয়ে দিয়েছি এক্স আর ওয়াই, তোমার কোনো আইডিয়া নেই এক্স কি ওয়াই কি, এক্স কি ইনকাম না ওয়াই ইনকাম, না এক্স কনজাম্পশন না ওয়াই কনজাম্পশন, তোমার কোনো আইডিয়া নেই যে কোনটা কি। তোমাকে যদি তখন এবার কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে বলি, তুমি কি এখন বলতে পারবে যে এটার কারণে কোনটা চেঞ্জ হচ্ছে, এক্সের কারণে ওয়াই চেঞ্জ হচ্ছে না ওয়াইয়ের কারণে এক্স চেঞ্জ হচ্ছে? না স্যার। এবার ধরো তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিলাম যে ওয়াই ইকুয়ালস টু 2 + 5x, এবার বলো এক্সের কারণে ওয়াই চেঞ্জ হবে না ওয়াইয়ের কারণে এক্স চেঞ্জ হবে? এক্স এর কারণে ওয়াই চেঞ্জ। এই প্রসেসটা এই ইকুয়েশনটা লিখতে পারা, এই ইকুয়েশনটায় যে পৌঁছালাম আমি, এই ইকুয়েশনটায় পৌঁছানোর জন্য যে প্রসেসটা ফলো করা হয় সেটা হচ্ছে রিগ্রেশন। বোঝা গেল? আর যদি তোমাকে কোরিলেশন এক্স আর ওয়াইয়ের কোরিলেশন বের করতে দিই, ধরো বেরিয়েছে 1, তুমি বললে হ্যাঁ স্যার এক্স আর ওয়াইয়ের মধ্যে কোরিলেশন আছে, এক্সের চেঞ্জের কারণে ওয়াইয়ের চেঞ্জ হয়, কিন্তু তুমি কি এবার বলতে পারবে এইটা 1 দেখে কি তুমি বলতে পারবে এক্সের চেঞ্জের কারণে ওয়াইয়ের চেঞ্জ হচ্ছে নাকি ওয়াইয়ের চেঞ্জের কারণে এক্সের চেঞ্জ হচ্ছে? সেটা বলতে পারবো না। তাহলে কোরিলেশন দেখে কিন্তু কোনটার কারণে চেঞ্জটা হচ্ছে সেটা আমি বলতে পারি না, দুটোর মধ্যে সম্পর্ক আছে সেটা বলতে পারি। আর রিগ্রেশন দেখে কোনটার কারণে চেঞ্জটা হচ্ছে সেটা বলা যেতে পারে। এখানে কারণ কোনটা? কারণ হচ্ছে এক্স। হ্যাঁ, তাহলে স্যার ওই চকলেট আর আইসক্রিমের ক্ষেত্রে রিগ্রেশন কেন ইউজ করা হয়নি? মানে চকলেটের সেলের কারণে আইসক্রিমের সেল বাড়লো নাকি আইসক্রিমের সেলের কারণে চকলেটের সেল বাড়লো? রিগ্রেশন ইউজ করা হয়নি না, আমি বললাম যে রিগ্রেশন তুমি ওটাতেও রিগ্রেশন করে অ্যাপ্লাই করে দেখতে পারো, কিন্তু এবার কথা হচ্ছে রিগ্রেশন যখন অ্যাপ্লাই করবে কোনটাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরবে আর কোনটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরবে। দুটো তো ইন্ডিপেন্ডেন্ট। কি আইসক্রিমটা ইন্ডিপেন্ডেন্ট? দুটো ইন্ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্ট কে? বলছি দুটো ইন্ডিপেন্ডেন্ট। না তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলও তো লাগবে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কোথায় পাবে? ওরকম হয় না, দুটোই ইন্ডিপেন্ডেন্ট হয় না, একটা ডিপেন্ডেন্ট হয় একটা ইন্ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে? মানে ইন্ডিপেন্ডেন্ট অনেকগুলো হতে পারে, ডিপেন্ডেন্ট একটাই হবে। এবার সেখানে তোমাকে দুটো রিগ্রেশন চালাতে হবে, একটাতে তোমাকে আইসক্রিমটাকে ইন্ডিপেন্ডেন্ট আর চকলেটটাকে ডিপেন্ডেন্ট ধরতে হবে, আর একটাতে তোমাকে চকলেটটাকে ডিপেন্ডেন্ট আর আইসক্রিমটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরতে হবে। মানে আলাদা আলাদা করে দুটো রিগ্রেশন চালিয়ে দেখতে হবে কোন রেজাল্টটা সিগনিফিকেন্ট আসছে, যেটা সিগনিফিকেন্ট আসছে সেটার জন্য চেঞ্জটা আসলে হচ্ছে, সেটা কারণ মানে যদি মানে এটা অনেক হেক্টিক প্রসিডিওর, এখন পুরোটা এক্সপ্লেন করছি না, দাঁড়াও একটুখানি দাঁড়াও।